গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে একটা সুন্দর সকাল নিয়ে চলে এলাম তোমাদের কাছে। চলো আজকের দিনটা সুন্দরভাবে শুরু করা যাক। তবে আজকে সেই সকাল থেকে দেখছি বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। দেখা যাক সারাদিন মনে হচ্ছে এভাবে থাকবে। তবে কালকে খুব গরম পড়েছিল, গরমে খুব কষ্ট হয়েছে। দেখা যাক আজকে বৃষ্টি পড়াতে সবারই একটু আরাম হচ্ছে। তবে কতক্ষণ বা বৃষ্টিটা পড়ে দেখি। চলো আমরা এবার কাজে লেগে পড়ি। এই ভানের বাবার জন্য বসিয়েছি একটু তরকারি। সে তো এখন ডাইটে আছে, তাই সকালবেলা একটু ভেজিস খেতে হয় তাকে, তাই বসিয়ে দিয়েছি। টাইমও হয়ে আসছে খেতে দেওয়ার। তাড়াতাড়ি করে তরকারিটা করে নিয়ে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই ওর বাবাকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই কচুগুলো জানো কোথায় হয়েছে? এই কচুগুলো আমাদের বাড়িতেই হয়েছে, নিচেই মাঠের মধ্যে হয়েছে। মাসিকে বললাম, মাসি তুলে এনে দাও। মাসি তাই তুলে এনে দিল। ভাবলাম আজকে এই কচুগুলো দিয়ে একটু শাক বানাই, ভালোই লাগবে। গাছের জিনিস খেতে কত স্বাদ বলো। এই কচুগুলো দিয়ে এখন শাক রান্না করব, দেখাবো তোমাদেরকেও। চলো এগুলোকে কেটে নিয়ে এগুলোর ব্যবস্থা করি, তোমাদেরকেও দেখাবো। এই যে তৈরি হয়ে গেছে ইভানের বাবার খাবার, একটাই রুটি আর কিছু একটু সবজি। আজকে একটা কাজ করব, কাজটা হচ্ছে আজকে এই একটা রুটির সাথে আরেকটা ছোট রুটি যোগ করলাম, বোনাস দিয়ে দিলাম। কারণ সে তো সারাদিন কিছু খাবে না, এটাই খেয়ে থাকবে। দেখি খায় কি না। যে দেখো কচুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু কচুটাতে একটুও হাতে লাগলো না, জানো, হাত চুলকাচ্ছে না। কচুটা মনে হচ্ছে খুব ভালো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এই যে এখানে গরম জল বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম একটু নুন দিয়ে এইবার কচুগুলো এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এই দেখো হয়ে গেছে কচুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর চিপে একটু জলটা বের করে দিলাম। কচু সেদ্ধর জলটা থেকে যায় তো কিছুটা কচুর মধ্যে, তাই চিপে বের করে ফেললাম। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা গরম হয়ে গেলে এবার আস্তে আস্তে কচুগুলো দিয়ে দিই। কচুগুলো দিলে পরে একটু নাড়াচাড়া করতে হবে। সব কচু দিয়ে দিই, তারপর তাকে নাড়াচাড়া, কচুটা নাড়াচাড়া করে এবার ওর মধ্যে দিয়ে দিব একটু একটু করে নুন। নুনটা পরিমাণ মতো দিতে হবে, যে যতটুকু খায় সেই হিসেবে নুন দিতে হবে। তারপর দিয়ে দিব এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর চেরা কিছু কাঁচা লঙ্কা। আমাদের ঘরে তো আবার ইভানের বাবা ওরা তো ঝাল কম খায়, তাই এবার এর মধ্যে কিছু ছোলা সেদ্ধ দিয়ে দিলাম। ছোটবেলায় যখন কচুর শাক খেতাম, মা ওর মধ্যে ছোলা দিয়ে দিত, খেতে খুব ভালো লাগতো। তোমরাও দিয়ে দেখো, ছোলাটা দিয়ে কচুর শাক খেতে ভালোই লাগবে। দিয়ে দিলাম একটু মিষ্টি। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। ঘি শেষে দিলে পরে কচুর শাকের স্বাদটাই অন্যরকম হয়ে যায়। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে কচুর শাকটা আস্তে আস্তে নামিয়ে দেব। এবার কচুর শাকটা নামিয়ে রাখি। ভালোই লাগছে দেখে। কতগুলো কচুর শাক বানিয়েছিলাম, সেদ্ধ করেছি কতগুলো, হয়েছে কতটুকু, তাই না? তোমরাও খেয়ে দেখো কেমন লাগে। তবে চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। এরপরে আবার একদিন তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।